বাড়িতে যখন তোমাদের দাদাভাই এরকম মাথা নিয়ে আসে একটু বেশি পরিমাণে, তখন আমি এই রেসিপিটা করে ফেলি। খুব ভালো করে মাথাগুলো ধুয়ে নিতে হয় প্রথমে, তারপরে এর মধ্যে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিই। হলুদের পরিমাণটা একটু বেশি দিই, মাথা বা তেলের মধ্যে একটু হলুদের পরিমাণটা বেশি দিলে আঁশটানি গন্ধটা কম লাগে, তার জন্য। আর বেশ ভালো করে হাতের সাহায্যে নুন হলুদটা মাখিয়ে নিই। তারপরে এদিকে এই কড়াইতে তেল গরম করতে দিয়ে মাছের মাথার পিসগুলোকে ভালো করে লালচে করে একটু ভেজে নিই, ঠিক এরকম করে। মাথাগুলো এইভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ছোট করে কেটে রাখা আলু আর বেগুন ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দেবো আলু, আর আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো। হলুদটা আমি দিতামই, কিন্তু মাছের যখন মাথাটা ভাজলাম তখন কিন্তু তার মধ্যে অনেকটাই হলুদ ছিল, তাই আর হলুদটা ব্যবহার করিনি আলাদা করে। একটু ভাজা হয়ে গেলে আলুগুলো, তারপরে বেগুনগুলো দিয়ে দেব। আর বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে, ফোড়নের মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে, তারপরে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। পেঁয়াজটা 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। একটু লালচে কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটা। রসুন আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ মশলাটা মানে পেঁয়াজ ভাজাটার আর মশলা ভাজাটার মধ্যে দিয়ে আদা রসুনের গন্ধ না বেরায় ততক্ষণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ। আর একটু অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি কিন্তু কষবো। সাথে আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে দিয়ে দিয়েছি একটু বড় বড় পিস করে কেটে। তারপর একটু হালকা জল দিয়ে কিন্তু মশলাটাকে কষবো, কারণ আমি এখানে সবই কিন্তু একদম শুকনো মশলা ব্যবহার করেছি, তার জন্য। আর তেলের পরিমাণটা তোমরা দেখতেই পেলে যে খুব বেশি একটা তেল দিয়েছি তা না। মশলাটা কষতে কষতে যখন হালকা একটু তেল বেরিয়ে আসবে আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে আসবে, তখন পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। আর আমি জলটা কিন্তু এখানে গরম জলই ব্যবহার করেছি। একটু ফুটে উঠলেই তারপরে ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করেই তারপরে ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো। ভেজে রাখা মাথা দেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে। বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। রেসিপিটা কিন্তু খেলে দারুণ লাগবে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু একটু ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। আমি কিন্তু আগে নুন দিইনি, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছি বা মাথা ভাজার সময় নুন দেওয়া ছিল, তাই পরে কিন্তু নুনটা একটু টেস্ট করেই দিয়েছি। তারপরে চাপা দিয়ে রাখার পরে মিনিট 5 পরে খোলার পরে এরকম একটা বেশ কষা কষা রসা রসা হয়েছে। এবার আমি কিন্তু এর মধ্যে গরম মশলা, একদম হাতে বাটা গরম মশলা বন্ধুরা ব্যবহার করেছি এখানে। আর হাতে বাটা গরম মশলার যে কী সুন্দর একটা সেন্ট, যে হাতে বাটো শেষে কিন্তু জানো। আর এখানে গরম মশলার বদলে তোমরা কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, ডিশটা একদম রেতে দেখতে কিন্তু দারুণ সুন্দর, খেতে ও সেরকম সুন্দর, দারুণ লোভনীয় ডিশটা একবার অন্তত ট্রাই করো।